আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমাদের এক প্রডিউসার সিদ্দিক ভাই আসমানি নাটক বানাইছিল বহুত আগে, আরও সামনে কিছু নাটক বানাবে। কুয়াকাটা বিশাল শুটিং স্পট করতেছে। আর আমার পাশে বসা আছে জহির মামু, খাদক জহির, আর ওই লিগা রাজু ভাই, একজন সিনিয়র একজন অ্যাক্টর রাজু ভাই। আমরা সবাই দাদা করেই ডাকি। আর বর্তমানে তার সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো ভিডিও আছে, আপনারা দেখতেছেন। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক। ঈদ কাটলো কীভাবে দাদা? ঈদ কেমন সুন্দরভাবে কাটছে। আমরা ঢাকা ছিলাম, ঢাকা আনন্দটা আমরা খুব এনজয় করছি। ঢাকা এলে এখন ফাঁকা, এই ঢাকা যানজটের নগরিক ছিল। এখন ঢাকা শহরে ঘুরতে মজা লাগে। সারাদিন মনে পুরান করে থাকি, গুলিস্তান করে থেকে মতিঝিল করে থাকি, এত সুন্দর লাগে, মনটা ভরে যায়। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল আমার, যে 1972, 74, 78, 80। আর মামা মামা তো আপনি সবসময় মানে দাদারা অনেক মিস করেন না? জি। তাকান মামা এদিকে একটু তাকান। আচ্ছা, এখন কথা হইলে গিয়ে যে মানে কালকে যে 3 দিন আগে যে ঈদ গেছে, হ্যাঁ, ঈদে কিরম কাটলো আপনার? ঈদে ঢাকায় ভালো কাটছে এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদের পরের দিন আমি খুলনা গেছি আমার কাকার বাড়ি। আমি যাওয়ার পরে আমার রাজু দাদা ফোন দিয়েছিল যে তুমি কোথায়। দাদা মনে করছে যে আমি শুটিং গেছি, আসলে শুটিংয়ে না, আমার কাকার বাড়িতে গেছি। ওইখান থেকে একটা কনসার্ট হয়েছিল, এই কনসার্টে গেছিলাম। কনসার্ট দেখতে শেষ করে কালকে নাইটে গাড়ি করছি, আজকে সকালে নামছি। নামার পরে গোসল ফ্রেশ হয়ে এই পারে আসতে আর দাদা ফোন দিচ্ছে। আমি বলছি যে দাদা আমি শুধু আপনি কি ঈদের দিনকে কি ঢাকায় ছিলেন? জি। ঈদের পরের দিনকে খুলনা গেছেন? ঈদের পরের দিন আমি খুলনা। তা আপনার কাকার সাথে কত বছর পরে দেখা আর কি? এই আমাদের এই আমার কাকার সাথে দেখা হলে ভুল হবে। আমার কাকা মারা গেছে আজকে বছর খানিক। কাকি বাসায় আছে, চাস্তো ভাইরা আছে, ওনাদের সাথে দেখা করে আসছি। আর আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য, রাজু দাদার জন্য, সিদ্দিক ভাই, সারা বাংলাদেশের মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মামুন মোল্লা আছে, ওনার জন্য দোয়া করবেন যেন আমাদের সাথে একসাথে। মামুন মোল্লা কি হয় আপনার? মামুন মোল্লা ভাইও বলা যায়, বাইস্তাও বলা যায়, মামাও বলা যায়, ভাইগনাও বলা যায়। মানে এক এক সময় ক্যারেক্টারের ভিতরে এক এক সময় এক একটা করি। ওই জিনিয়নি আমার ভাইগনা, আমার সাথে একসাথে কাজ করি। ওনার কাজ হলে আমারে ডাকে, আমার কাজ হলে ওনারে ডাকি। কথা হলো ঈদ গেছে, এখন থেকে আমাদের কাজ শুরু হয় নাই। দেশের থেকে সবাই আসবে, গোছাবে, তারপর কাজকাম করবে। আবার যদি আশা আল্লাহ দেয় তাহলে একসাথে কাজ করতে পারবো আমরা সবাই। তাই ঈদের আগে দাদা কি কি কাজ করলেন? ঈদের আগে আমি সিঙ্গেল কিছু নাটক করছি। আমি চ্যানেলের 2টা নাটকে কাজ করছি। ভালো এইটা অবদান ছিল মামুন মোল্লা। সে আমাদেরকে নিয়ে গেছে, সে আমাদেরকে নিয়ে কাজ দিছে। তার ভালো ভালো ডাইরেক্টরের সাথে পরিচয় আছে, হাসান ভাই, আল হাসান, তারপর সুমন ভাই, বড় বড় আর্টিস্টের সাথে, বড় বড় মাসুদ মহিউদ্দিন ভাই ভালো একজন ডাইরেক্টর। তার নাটকগুলি আমরা দেখি। অনিমেষ দা তো কি করবো, বাংলাদেশের তৃতীয় একজন ডাইরেক্টর। অনিমেষ দার কি কাজ করছিলেন? অনিমেষ দার কাজ করছিলাম, হরতাল নাটকে কাজ করছি আমি। অনিমেষ দার ঘর ছাড়া নাটকে আমি কাজ করছি। আমার সেই সৌভাগ্যটা করে দিলে মামুন মোল্লা। আচ্ছা, ঘর ছাড়াতে তো আপনি বিশাল একটা ক্যারেক্টার ছিল। জি জি। এই ক্যারেক্টারের কথাটা একটু বলবেন আমাদের? হ্যাঁ, ঘর ছাড়া নাটকের মধ্যে আমি খায়রুজ্জামান সবুজের বাবা থাকি। দিল্লারা জামান আপনার মা থাকে। আর বিদ্যা সিনহা মিম থাকে আমার বোন, বড় ছোট বোন। পাগল ক্যারেক্টারের অভিনয় করছে। গ্রামের মধ্যে খুব দুষ্টামি ফাইজলামি করে, ক্যারাম বোর্ড খেলে। খুব একদম ভালো অ্যাক্টর, ভালো কাজ। আমি ওর কাছে কাজ করে খুব শান্তি পেয়েছি। এটা সবই ছিল মামুন মোল্লার অবদান। যাক আলহামদুলিল্লাহ। আর ওই মোশাররফ ভাই হরতাল নাটকে যে এত ভালো একটা ছিল, আপনার নাটকের মধ্যে আমি একজন পুলিশ ছিলাম, পুলিশের ক্যারেক্টার করছি। মোশাররফ ভাই আইনা আমাকে হসপিটালের মধ্যে বউ নিয়ে বরিশাল থেকে আসে, তার চিকিৎসা করতে পারে না, ডাক্তার নাই, হরতাল, ডাক্তার নাই। তার বউর কাটাইতেছে বেডের ভিতরে, তার বাচ্চাটা মেডিকেল থেকে হারাই গেছে। সে পুরো পাগলের মতন হয়ে গেছে। এমনকি আমাদের নার্সেরে মারে, আমাদেরকে ডাক্তারকে মারে। এই নিয়ে পুরো সেন্স তার। আচ্ছা, মামুর তো একটা কাহিনী আছিল, ওই যে আপনার বিজ্ঞাপনের, হ্যাঁ, এফডিসির ভিতরে বিজ্ঞাপনে, ওই বিজ্ঞাপনের ভিতরে হরতালের ভিতরে কিভাবে গাড়ি আর কি ভাঙচুর? ভাঙচুরটা হলো হরতালের ভিতরে আরএফএলের যে পণ্যটা এই
পণ্যটা জায়গা মতো পৌঁছায় না দিলে ওনার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে। যেই জন্য পুলিশের সহযোগিতা নিয়ে এই হরতালের ভিতরটা আমি গাড়িটা নিয়ে যাই। গাড়ি নেওয়ার পরে ওইখানে লাগে গ্যাঞ্জাম, বিভিন্ন ধরনের আগুন টাগুন জ্বালায় দেয়। আর সামনে সিটে ছিলাম বসা আমি, ওই কিছু বকাটে ছেলেরা আমার গাড়ি ভাঙচুর করে, গ্লাস ভেঙে দেয় সামনে। এই গ্লাসের টুকরা গেলে আমার চেহারায় সিটে আসে, অনেক কিছু আমার শরীরে পড়ে। যাক, ওই কাজটা অনেক আনন্দ পাইছি, ভালো পাইছি এবং মনোযোগ দিয়ে কাজ করছি। আর যে রিক্সের কাজগুলি করছি, রড দিয়ে গ্লাসটার ভিতরে বাড়ি দেয়, এই গ্লাসের টুকরা গেলে আর চেহারার ভিতরে। আর এই সিনটা একবারে সামনের সিটে বসা ছিলাম আমি। মূলত যে এখন বর্তমানে আপনি জহির মামা বা আপনার বাইক নেয় বা এই রাজুদা বা এই মুরব্বী, এই যে আপনারা মুরব্বীরেও চিন্না রাখেন, মুরব্বীরেও আপনারা সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে দেখতেছেন খুব ভাইরাল। তারপর আমার রাজুদা আছে, তারপরে আমি মামুন আছি, আমি মামুন বাইক না আপনারা দেখতেছেন। তাই এই যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আপনি অনেক ভাইরাল মামা। এই যে খাওয়া দাওয়ার বিষয়টা, হ্যাঁ, এটা মানুষে কয় ফেক, কিন্তু আসলে তো ফেক না। আমরা তো ভিডিও করি, সব সময় আমরা শুটিং করি, আমরা জানি। হ্যাঁ, দেখতেছি যে আপনি খাইতেছেন বা দাদায় বাজি ধরতেছে, এটাও ঠিক আছে। তারপর মুরব্বিও বাজি ধরতেছে, তারপর আমাদের সিদ্দিক ভাই আছে, এই যে সিদ্দিক ভাই দেখতেছেন। এখন কত যে খাওয়া দাওয়ার ভিডিওগুলা যে করতেছেন, এটা তো মানুষে কয় ফেক, আবার কয় জিনে খায় বা এইটা সেটা। এটা কি মামা কতটুকু সত্য, মানে আপনার মনের ভিতরে ওইটা কি জায়গা? আপনার যে খাবারের ভিডিওগুলি দেখেন, 4 ভাগের 3 ভাগ খাবার খাই, 1 ভাগ আমরা ক্যামেরায় সাইজ করি, এডিটিংয়ে সাইজ করি। ঘটনা হলো আমরা হলাম পুরুষ মানুষ, আমরা এমন কিছু করব না যে সমাজে আমাদের বকা শুনতে হয়, লাঞ্ছিত হইতে হয় বা মানুষ খারাপ বলে। কিছু খাই আমরা কিছু ভিডিও বানাই, এটা পাবলিকরে আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিওগুলি পাবলিশ করি। আমাদের ভিডিও দেখা তারা আনন্দ পায়, খুশি হয়। এবং এই পর্যন্ত 19টা রাষ্ট্রের থেকে প্রবাসীরা ফোন দিছে যে দাদা আপনার নতুন কি ভিডিও আসতেছে ঈদে বা নতুন কি আইটেম আসবে আমাদের বলবেন, আপনার ভিডিও দেখে আমরা খুব আনন্দ পাই, খুব মজা পাই। এই জন্য আমাদের ভিডিওগুলো ওনারা বেশি দেখে। আর কিছু মিরপুরে আগত্যা ফুলাবান আছে যারা ভিডিও দেখে বাজে কমেন্ট করে, বাজে খারাপ করে। আমরা চাই যে ওনারা জানি আমাদের ভিডিও না দেখে। না, এইটা কথা হইলে গিয়ে যে আমরা তো একটা হাসি খুশি মানুষের আনন্দ দেওয়ার জন্য এই জিনিসটা করি। হ্যাঁ, এখন যদি মানুষ এই জিনিসটা না বোঝে তাহলে তো আর কিচ্ছু করার নেই। আমার কথা হইলে গিয়ে যে আমরা খুব সুন্দর করে আমরা খাই না এমন কোনো কথা নাই, খাওয়া দাওয়া হয়। কারণ যেদিনকে মানে আমরা এই সব ভিডিও করি অথবা 2 দিন কিন্তু না খাইতেই আমরা, কারণ কি আমাদের পেট ভরা থাকে 2 দিন। একটা জিনিস চিন্তা করেন, ওদিনকে এইখানে 20 কেজি তরমুজ, 20 কেজি তরমুজের ভিতরে 14 কেজি তরমুজ খাইছি। 14 কেজি তরমুজ খাইছি। আবার আরেকদিন দেখছেন খিচুড়ি 20 প্লেট, ওইখানে 14 প্লেট খিচুড়ি।